আসসালামু আলাইকুম। আমাদের এই আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের বিবেক কণ্ঠস্বর মনীষী শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান, তাকে জানাই স্বাগত এবং লাল সালাম। বন্ধুগণ, অনেকক্ষণ ধরে কবিতা পাঠ শুনলাম। প্রত্যেকের কবিতায় আমাদের আলোকিত করেছে, আশার আলো দেখিয়েছে, স্বপ্ন দিয়েছে প্রতিবাদ করার পথ এবং প্রতিবাদের শিক্ষা আমাদের দান করেছে। সকলের কাছে এই জন্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এখানে অনেকে ছড়া করেছেন। ছড়াকাররা বিগত 16 বছর যাবৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করি এই যে ছাত্র জনতা বিপ্লব হয়ে গেল বা এই সরকারের পতন হলো, এর ক্ষেত্র তৈরি করতে যে সমস্ত মনীষী শিক্ষকেরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকেরা, কবি, শিল্পী, সাহিত্যিকেরা অবদান রেখেছে, নিরন্তর প্রতিবাদ করে দিয়েছে। আমরা আশা করব বর্তমান সরকার বা অন্যতায় তাদেরকে অন্যতম সামান্যতম একটি হলেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি কয়েকটি ছড়া করে আমার বক্তব্য শেষ করব। ছড়াগুলো মুখস্থে বলছে, এটা পুরাতন অনেকের কাছে, অনেকের কাছে তো অজানা। ছড়াটি হলো, কোনটা হলুদ, কোনটা সবুজ, কোনটা সাদা কালো ছিল, না জানতাম ভালো ছিল। রং বেরঙের ভাবনা এসে সামনে দাঁড়ায় মুচকি হেসে, যে হাসিটা আমার ঠোঁটে মাত্র গতকাল ছিল। যে বাড়িতে সহজভাবে যায় না যাও, যে বাড়িতে গেলেই শুধু দুঃখ পাওয়া, সেই বাড়িতে আর যাব না। দ্বন্দ্ব দ্বিধায় জড়িয়ে গেছে পা। এতই সোজা মারবে, এতই সোজা টানবে, আমার হাতেও অস্ত্র আছে পারবে। আহাম্মকের স্বার্থ ভুলে যাচ্ছ কেন অতীত ভুলে, এই জনতা তোমার মাথায় উঠিয়ে লাঠি ছাড়বে। যাদের আছে অগাধ জমি, সেই জমিতে চাষ দাও। যাদের আছে মোটর গাড়ি, তাদের গলায় ফাঁস দাও। যাদের আছে মোটর গাড়ি, তাদের গলায় ফাঁস দাও। যাদের আছে অগাধ জমি, সেই জমিতে চাষ দাও। লাল বিজয়ের হার দাও, লাল সবুজের ফাঁস দাও। শহর দখল করতে আরো ঝড় জলোচ্ছ্বাস দাও। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সার এমন স্বাধীনতা, যার পেছনে জানটা দিলাম, যার পেছনে রক্ত, সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সার মরার স্বাধীনতা। বাঁচতে চেয়ে খুন হয়েছি, বুলেট শুধু খেলাম। উঠতে এবং বসতে ঠকি, গাধার পায়ে সেলাম। খাওয়া যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার আজও স্বাধীনতা। সকলকে ধন্যবাদ। আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সভাপতিত্ব করেছেন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, সবাইকে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদেরকে আর 10টা মিনিট ধৈর্য ধরে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমরা আমাদের
জাতীয় কবিতা উৎসব 2025-এর উদ্বোধক, আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক বীর শহীদ আবু সাইদের মা, আমাদের মাকে আমরা আমাদের সাধারণ জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিনকে অনুরোধ করছি, আমাদের মেয়েদেরকে অনুরোধ করছি ওনাকে মঞ্চে নিয়ে আসার জন্য। আপনাদের সামনে ওনাকে একটু পরিচয় করিয়ে দেব। আর আপনারা জানেন যে আমার বন্ধু সলিমুল্লাহ খান বলেছে কবিতা উৎসবের এই আয়োজন, এত বড় আয়োজন, টাকা কে দিল জানি না, কবিরা কোথায় টাকা পাবে? কবিদের যৎসামান্য চিত্ত আছে, বৃত্ত নেই। বিত্তবানদের দ্বারে দ্বারে কবিদেরকে ধর্ণা দিতে হয়। তবে আমরা এমন বিত্তবানদের কাছে যাইনি যারা এদেশের জনগণের সম্পদ লুট করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে। আমরা অনেক বিত্তবানকে পেয়েছি যারা আমাদের এই কবিতা উৎসব 10টা আয়োজন করতে পারবো এরকম অর্থ দান করতে চেয়েছে, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে সামান্য অর্থ জোগাড় করেছি এবং সেখান থেকে আমাদের এই মা অনেক কষ্ট করে সেই রংপুরের পীরগাছা থেকে এসছেন। তাকে আমরা সামান্য সহযোগিতার জন্য সামান্য অনুদান দেব। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, উনি আমার সরাসরি শিক্ষক। আমার প্রথম কবিতা গ্রন্থ জ্বলে উঠি সাহসী মানুষের আলোচনা অনুষ্ঠানে উনি মূল প্রবন্ধ পাঠ করেছিলেন। আমি আজকে এই সুযোগে তাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের হাত দিয়ে আমরা আমাদের মাকে সামান্য অনুদান দিতে চাই। আমরা দাঁড়িয়ে একটু সম্মান জানাই আমাদের মাকে, আবু সাইদের মা। আমাদের খুব সামান্যই আমরা অর্থ সংগ্রহ করতে পেরেছিলাম, তার ভেতর থেকে বাঁচিয়ে আমরা বলে দিই আমরা 50,000 টাকা এই মাকে আমরা দিতে পেরেছি। আমরা যদি জাতীয় কবিতা পরিষদ 1 কোটি টাকা থাকতো আমরা 50 লাখ টাকা দিয়ে দিলাম। ধন্যবাদ। আমরা সবাইকে বসে পড়ি। ঈশ্বর ভাবি আমি আজকে আসলে অতটা প্রস্তুত আসলে প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়ে খুব বেশি আপন মনে হচ্ছে এবং এই আপনত্বের নেপথ্যে যিনি বা যাহারা রয়েছেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞ, অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কবিতা পাঠ করছি জননী। কেউ নেই ওখানে, দেখে এলাম জননীর কুটির জীর্ণ পড়ে আছে। ওই কুটিরে বসে মা আমার নকশি কাঁথা সেলাই করত, হয়তো তাতে স্বপ্নগুলোই বুনত। সে সূচের প্রতিটি ফোড়ন আজ হৃদয়কে ছিদ্র করে। মনে পড়ে সন্ধেবেলায় মা আমার পিতলের চেরাগ ঘষে মেজে সোনার প্রদীপ জ্বালাত। অন্ধকার ঠেলে ঠেলে উদ্ভাসিত হতো মায়ের মুখ, অদ্ভুত ভালো লাগার ক্ষণ। সে সময়গুলো আজ ক্ষত বিক্ষত হয়ে রক্তে দোল খায়। মায়ের স্বপ্ন কতটা পূরণ হয়েছিল জানা নেই। বৃদ্ধ বয়সে মা ছিলেন শহরে বাসিন্দা। বয়সের ভার, শারীরিক অক্ষমতা সোনায় মোড়ানো মায়াবী গ্রামকে প্রত্যাখ্যান করিয়েছিল। মুছে গিয়েছিল তার ফেলে আসা সব স্মৃতি। তবু মা আমার জীবনে জড়িয়েছিল স্বর্ণলতার মতো। বারবার সেই জীর্ণ কুটিরে যাই, মায়ের যৌবন খুঁজি। কোথায় আমার সেই উদ্ভাসিনী জননী? ধন্যবাদ। বন্ধুরা কিছু মনে না করলে আমার একটি ছোট কবিতা পাঠ করতে চাই। অথচ শিকারী তোমাকে শিকার বানিয়েছে কেবলমাত্র তোমার অর্বাচীন চিন্তাহীনতার পারে।
অতএব প্রিয় আদিষ্ট মাতা, মানুষেরা মানুষ নদী পারলাম না আহারে সদর দিমা লাথি খাতি বেলা গেল সুতি পারলাম না, আরে লাথি খাতি বেলা গেল সুতি পারলাম না, আরে সদর দিমা লাথি খাতি বেলা গেল সুতি পারলাম না, আরে লাথি খাতি বেলা গেল সুতি পারলাম না। চাচা গরু শুটে কদুর গাঙ্গা খাইলো, ও খাইলো, আরে চাচা এসে খালি খালি চাচি রে গান মারলো, ও মারলো, আরে বড় চাচা গরু শুটে কদুর গাঙ্গা খাইলো, ও খাইলো, আরে চাচা এসে খালি খালি চাচি রে গান মারলো, ও মারলো, আরে চাচি হিরো পালে আল্লাহ সুখ তো দিল না, আহারে সদর নাতি কাটি বেলা গেল সুতি পারলাম না, আরে নাতি কাটি বেলা গেল সুতি পারলাম না। কষ্ট করে কুষ্টার বুঝা হাটে নিয়ে গেল, ও গেল, আরে কষ্ট করে কুষ্টার বুঝা হাটে নিয়ে গেল, ও গেল, বেশি না পারে চাচা বাড়ি ফিরে আনলো, ও আনলো, আরে কষ্ট করে কুষ্টার বুঝা হাটে নিয়ে গেল, ও গেল, বেশি না পারে চাচা বাড়ি ফিরে আইলো, ও আনলো, আরে চুরি করে যাওয়ার জন্য সদায় হইল না, আরে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, আরে নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না। বিয়ানের কাম চাচাই আমার তলে ভাটের বেলা, ও বেলা, হরমেশাই সেই জন্য খাই চাচি জানের খেলা, ও খেলা, আরে বিয়ানের কাম চাচাই আমার করে ভাটের বেলা, ও বেলা, হরমেশাই সেই জন্য খাই চাচি জানের খেলা, ও খেলা, আরে চাচি হিরো পালে জ্বালাই সুখ তো দিল না, আরে সদর দিমা নাতি কাতি বেলা গেল সুতি পারলাম না, আরে নাতি কাতি বেলা গেল সুতি পারলাম না, আরে সদর দিমা নাতি কাতি বেলা গেল সুতি পারলাম না, আরে নাতি কাতি বেলা গেল সুতি পারলাম না, আরে নাতি কাতি বেলা গেল সুতি পারলাম না। আমরা ভুলে গেছি আবু হুসাইন সাইদের আছে, উপস্থিত আছে, তাকে আমরা আপনাদের পক্ষ থেকে, কবিতা পরিষদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, দেশের জনগণের পক্ষ থেকে এই ক্রেস্টটা আমরা তার পরিবারকে তুলে দিয়েছি। আবু হুসাইন তার অনুভূতি ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, আমার মাকে জাতীয় কবিতা পরিষদ থেকে এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় কবিতা উৎসব 2025-এর সম্মানিত আহ্বায়ক মোহন রায়হান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই জাতীয় কবিতা উৎসব 2025-এর আয়োজন করেছেন এবং আমার মাকে এবং আমাদেরকে সম্মানিত করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কবিতা উৎসবের এবং কবিদের সফলতা এবং শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম।
যাদেরকে আমরা হারিয়েছি স্বৈরাচারের বুলেটে, নির্যাতনে, অনেকে এখন বেঁচে নেই, যাদের রক্তের বিনিময়ে আমরা 90-এর অভ্যুত্থানে বিজয়ী হয়েছিলাম, কিন্তু সেই বিজয় আমরা ধরে রাখতে পারিনি। মেয়েদি যখন এই কবিতাটি আবৃত্তি করছিল, আমি চোখের পানি ধরে রাখতে পারি। এভাবে আমাদের সব স্বপ্ন ছিনতাই হয়ে গেছে। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আমাদের আজকের এই অধিবেশনে যারা আবৃত্তি করেছে, আমি তাদের সবাইকে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিজেও একসময় আবৃত্তি করতাম। সেই সময় গীতালি নামে একটি প্রতিষ্ঠান ছিল। আমাদের সময় সিডি ছিল না, ক্যাসেট বলা হতো, ফিতা ঘুরত। তো গীতালি আমার একটি আবৃত্তির ক্যাসেটও বের করেছিল। বাংলাদেশের প্রথম আবৃত্তি প্রতিষ্ঠান, আবৃত্তি সংসদ, আমাদের শিক্ষক ডক্টর মনিরুজ্জামান প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে গোলাম মুস্তফা ছিলেন, ক্যামেলিয়া মুস্তফা ছিলেন, সালিমান ছিলেন, আরও অনেক দেশের গুরুত্বপূর্ণ গুণী আবৃত্তিকাররা ছিলেন। আমি তাদের সঙ্গে ছিলাম। যাক, আবৃত্তি আজকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও অনেকে পর্বতের নাম যে বাচন শিল্পী, কিন্তু আমি তাদের আবৃত্তি শিল্পী বলি। আজকে এই তরুণ আবৃত্তি শিল্পীরা যে আবৃত্তি উপহার দিয়েছে, আপনাদের এত রাত পর্যন্ত আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আপনারা তন্ময় হয়ে, মুগ্ধ হয়ে তাদের আবৃত্তি শুনেছেন। আমরা তাদের কাছ থেকে ভবিষ্যতে আরও নতুন নতুন আবৃত্তি আশা করি। আমি পুনশ্চ জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। কবিতায় আঁকা। স্বাধীনতার যুদ্ধ গর্জে ওঠে, সশস্ত্র বারুদের গন্ধে কবিরা কবিতা আঁকতে শুরু করে। পৃথিবীর প্রথম ক্যানভাস এই মাটি। লাঙলের ফলার কর্ষণে কবিগণ ফসলের কবিতা আঁকতে শুরু করে। কবিরা এমনই হয়। কবিরা যোজনকাল দিগন্ত পেরিয়ে সাহসী হয়ে ওঠে। দুর্যোগ দুর্ভিক্ষের বিরুদ্ধে কবিরা কবিতা আঁকে। কবিরা কবিতা আঁকবেই তো। প্রেমে পরমে আরাধনায় বিদ্রোহ বিক্রমে রণতুর্যে কবিগণ কবিতা আঁকে। স্বৈরাচারের বিরুদ্ধে কবিদের আড্ডায় পটুয়া কামরুলের ক্যানভাসে বিশ্ব বেহায়া কবিতা আঁকে। ফ্যাসিস্ট রক্তপিপাসী বিশ্বাস স্বৈরাচারী কালনাগিনীর ছোবলে লাল সবুজের রাজপথে বুকে পেতে রক্ত রঙে কবিতাকে সপের ছাত্র জনতা। এইভাবেই তো স্বাধীনতার পতাকা ওড়ে। অনাচারের বিরুদ্ধে কবিগণের লড়াকু কবিতা আঁকতে হবে, সাম্যের কবিতা আঁকতে হবে। কবিতা প্রতিচ্ছবি হয়ে ওঠে শিল্পীর ক্যানভাসে। ছাত্র জনতা আদান প্রদান উড়ে উড়ে কবিতা আঁকা হবে আকাশে। কবিরা কবিতা আঁকে, স্লোগান হয়ে ওঠে কবিদের তর্জনের ডগায় বাংলাদেশ। ধন্যবাদ।